সুচরিতাকে অপমান করায় প্রতীক্ষাকে চড় মারল শিমুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শিমুল তো চলে গেছে অফিসারের সাথে কথা বলতে, সাথে মধুবালাও গেছে। শিমুল তখন বলে, দেখুন স্যার, এই রকম ভাবে যদি একটা মেয়ে অনবরত আমাদের উপর টর্চার করে চলে তাহলে কি আমরা ভালো থাকতে পারি? আপনি বলুন না। অফিসার তখন বলে, কিন্তু ওনার বিরুদ্ধে আপনাদের কাছে কোনো স্ট্রং প্রমাণ আছে যেই বেসিসে আমরা ওনাকে অ্যারেস্ট করব? শিমুল তখন বলে, না, সেরকম কোনো প্রমাণ আমরা জোগাড় করতে পারিনি, তবে আপনি যদি চান ইনভেস্টিগেশন করতে পারেন। ও কেমন মেয়ে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। মধুবালা বলে, আমি একটা বয়স্ক মানুষ স্যার, এ আমাকেও পর্যন্ত জ্বালায়, সব দিকে একেবারে শেষ করে দিচ্ছে। বাড়িতে বৌমা রয়েছে, ছেলে রয়েছে, কখন যে কি করে ফেলে বুঝতে পারি না। এর আগেও তো আমার ছেলেকে, আমার বৌমাকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল। সেই মেয়েকে কি করে ভরসার বিশ্বাস করব বলুন তো? অফিসার বলে, সেটা তো বুঝলাম, কিন্তু তখন এই কেসটা করেননি কেন? আর আপনার ছেলেও তো এবারে শাস্তি পাচ্ছে, তাই না? মধুবালা বলে, সে তো পাচ্ছে, কিন্তু যে এই সব কিছুর পেছনে রয়েছে মেন মাথা এই প্রতীক্ষা, এনাকে কিছু করা যায় না স্যার? অফিসার বলে, দেখুন, লিখিত কোনো অভিযোগ করলে আমরা তো তদন্ত করবই, কিন্তু তার আগে আপনাদেরকে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। এর মধ্যে অফিসার বলে, আপনারা বলছেন প্রতীক্ষা ম্যাডামের জন্যই আপনাদের বাড়ির ছেলে আজকে জেলে, কিন্তু প্রতীক্ষা ম্যাডাম করেছে কাজটা বুঝলাম, আপনাদের ছেলে তো আর কচি খোকা না যে বলল আর শুনে নিল। তখনই শিমুল বলে, স্যার, ও তো শাস্তি পাচ্ছে, তাহলে আর একজন শাস্তি পাবে না কেন? অফিসার বলে, শাস্তি অবশ্যই পাবে, তার জন্য প্রমাণ জোগাড় করতে হবে, আর সমস্ত রকমের ডকুমেন্টসগুলো আমাকে দেবেন। শিমুল বলে, এই মেয়েটা একটা ছেলেকেও ঠকিয়েছে, জোর করে তার বাড়ির দলিলে সই করে নিতে চেয়েছিল, নিজের নামে বাড়িটা করতে চেয়েছিল। সেই সমস্ত প্রমাণ আছে স্যার, সেগুলো দিয়ে কোনো রকমের সাহায্য হতে পারে? অফিসার বলে, হ্যাঁ, হতেই পারে, তবে আপনারা আগে লিখিত অভিযোগটা দায়ের করেন, তারপরে আমরা দেখছি কি করতে পারি আর কি পারি না। মধুবালা তখন বলে, বৌমা, যা যা করতে হয় করো, ওই মেয়েকে আমি আর ওই বাড়িতে রাখবো না, অনেক অন্যায় করেছে, আর সহ্য হচ্ছে না। স্যার, জানেন তো, একেবারে সবার অবস্থা খারাপ করে ছাড়ছে, সারাক্ষণ ওর মাথায় এসব ঘুরে ও কি করে আমার বাড়িটা দখল করবে, আর আমার বাড়ি থেকে আমাদেরই সবাইকে বার করে দিয়ে শুধুমাত্র নিজে একা অ্যাশ করবে। এইরকমটা হলে হয় স্যার? আপনি বলুন না। তখনই অফিসার বলে, বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনারা বাড়ি যান, আমি তদন্ত করছি, চিন্তা করবেন না। যদি অন্যায় করে থাকে তাহলে শাস্তি সে পাবেই, কেউ আটকাতে পারবে না। শিমুল তখন বলে, আপনার ওপরে অনেক ভরসা করলাম স্যার, এবারে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ওকে অ্যারেস্ট করুন, তাহলে আমরা একটু নিশ্চিন্তে সময় কাটাতে পারবো। আমার স্বামী তো বাড়িতে থাকে, আমার রীতিমতো ভয় লাগে, এই বুঝি খাবারে আবারও বিষ মিশিয়ে দিল। অফিসার বলে, এবারে হয়তো তেমন কিছু আর করবে না, সাবধানে থাকবে। এইসব মেন্টালিটির অপরাধীরা লাস্ট স্টেজে সাবধানে থাকে, যাতে ওর বিরুদ্ধে আর কোনো প্রমাণ পাওয়া না যায়। চিন্তা করবেন না, দেখছি কি করা যায়। এরপর শিমুল আর মধুবালা বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন সকাল হতেই হলুদ কোটা শুরু হয়েছে তুতুলের বিয়ের জন্য। বাড়ির প্রত্যেকে আনন্দে একেবারে মেতে উঠেছে। তখনই শিমুল বলে, এই তো পিপাসাদি, সুচরিতাদি, তোমাদের এখন আসার সময় হলো, কখন থেকে অপেক্ষা করছি বলো তো? এরপরেই বিপাশা বলে, আরে একটু লেট হয়ে গেল অফিস থেকে বেরোতে। আর সুচরিতা বলে, আর বলিস না, বিপাশা বলেছিল একসাথে আসবে, তাই ওর জন্য অপেক্ষা করতে করতে আমারও দেরি হয়ে গেল। এরপরেই শিমুল বলে, শীর্ষা কোথায়? ওকে তো দেখছি না। তখন বিপাশা বলে, আর বলিস না, ওকে কতবার ফোন করলাম, কিন্তু কোনোভাবেই ফোনটা ধরছে না, কিছুতেই পাওয়া যাচ্ছে না ওকে। ভাবলাম ওদের বাড়ি যাব, কিন্তু এদিকে ঝামেলাটাকে মিটিয়ে নিয়ে তারপর যাব। জানিসই তো, ওর শাশুড়ি মা আর এক কাটি ওপরে। তার মধ্যে মধুবালা বলে, সত্যি তো, শীর্ষাটা না আসলে ভালো লাগে? সব সময় মেয়েটা সবার সাথে আনন্দ করে, হইহুল্লোড় করে, এই যে হলো না। তার মধ্যেই তুতুল এসে বলে, তোমরা যে এসেছো, আমার যে কি ভালো লাগছে। এর মধ্যেই প্রতীক্ষা এসে বলে, ব্যাস শুরু হয়ে গেছে,
আর অন্যদিকে মধুবালা তখন বলে, বৌমা ওর কথায় পাত্তা দিও না, শোনো শীর্ষার যে টাকাটা ওটা তীর্থ বাবার টাকা দিয়ে দিলে হয় না? শিমুল তখন বলে, মা তীর্থদা সবে সুস্থ হয়েছে, ওনাকে এত বেশি ঝামেলার মধ্যে ফেলাটা কি ঠিক হবে? তীর্থ তখন বলে, কি যে বলো না শিমুল, এতে ঝামেলার কি আছে, টাকাটা তো আমার কাছে আছেই, তুমি বরং শীর্ষাকে দিয়ে দিও। শিমুল তখন বলে, ঠিক আছে তীর্থদা, আপনি যখন বলছেন আমি তাই করব। এর মধ্যেই প্রতীক্ষা বলে, তোমরা সবাই চলে এসেছো তাই তো এখানে ভোজ খেতে? এরপরই পরাগ বলে, এই শোনো, তোমাকে এখানে কেউ ডাকেনি, তুমি ভেতরে যাও, একদম বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আর এই যে আমাকে একটু তোমরা মিষ্টি ফিষ্টি দাও তো। তখনই কাকিমা বলে, এই এটা তো ওদের প্রোগ্রাম, তুই এখানে কি করবি? তখনই পরাগ বলে, আজকের দিনের জন্য না হয় আমি হয়ে গেলাম, মিষ্টি তো আমি খাবই। মধুবালা তখন বলে, দাও গো দাও, আমার ছেলেকে একটু মিষ্টি টিষ্টি দাও, ও মিষ্টি খেতে বড্ড ভালোবাসেন। বাবা তোকে হতে হবে না, তুই এমনি মিষ্টি পাবি। বিয়েবাড়িতে সবাই মিলে নাচ গানও করতে থাকে। প্রতীক্ষা তখন বলে, আর এই যে বিপাশা দি, তুমিও চলে এসেছো। বিপাশা তখন বলে, এই শোনো, তুমি যে এত একজন খারাপ মেয়ে সেটা তো আমরা বুঝতেই পারিনি, ক্যারেক্টারের কোনো ঠিক নেই, আবার খুনি একজন, বড় বড় কথা বলে। তখন প্রতীক্ষা বলে, খবরদার একদম উল্টোপাল্টা কথা বলবে না, আমি যদি খুনি হই তোমরা কি? তোমার তো বিশেষ করে স্বামী ত্যাগ করেছে, আলাদা একটা সম্পর্ক তৈরি করেছে, আবার বড় বড় কথা বলছে, বাড়ি থেকে তো খেদিয়ে দিয়েছে। তখনই সুচরিতা বলে, এসব তুমি কি কথা বলছো? ওর স্বামী যাই করে থাকুক না কেন, সেসব তোমাকে বলতে বলেছেন? আর তখন প্রতীক্ষা বলে, আর সুচরিতা দি, একজন তো মারা গেছে, আর একজনকে এখন নিজের আঙুলের ডগায় নাচাচ্ছ, তোমাদের মতন মেয়েদেরকে কি বলে বলো তো? যেই বলতে গেছে রক্ষিতা, তখনই শিমুল ঠাস করে এক চড় মেরে দিয়েছে প্রতীক্ষাকে, আর বলে, আমার বন্ধুদেরকে অপমান করলে তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না প্রতীক্ষা। এরপর মধুবালা বলে, বেশ করেছে, ও না দিলে আমিই দিতাম, অনেকক্ষণ থেকে দেখে যাচ্ছি আজে বাজে মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, কেন, কিসের জন্য? এই বাড়িটা আমার, আমি কাকে বলেছি না বলেছি সেসব তোমাকে দেখতে হবে না। তখন প্রতীক্ষা শিমুলকে মারতে যায়, এরপর সবাই মিলে এগিয়ে আসে আর প্রতীক্ষাকে জব্দ করতে থাকে। প্রতীক্ষা তখন বলে, তোমরা ভুল করছো তোমরা। এরপর তীর্থ বলে, শিমুল তোমরা শান্ত হও, এইরকম মেয়েকে কি করে জব্দ করতে হয় আমি জানি, তুমি দেখছো তো এরকম একটা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা নরক হয়ে গেছিল, এখন আমি অনেক ভালো আছি পুতুলকে বিয়ে করে। পুতুলকে জড়িয়ে ধরতেই সবাই মিলে খুশি হয়ে যায় আর প্রতীক্ষাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রতীক্ষার ঘরে পাঠিয়ে দেয়, আর সবাই মিলে পুতুলের বিয়ে উপলক্ষে অনেক বেশি মজা করতে থাকে।